একটা সত্যি ফাঁস করে দিব, আমি ছোটবেলা থেকে নিয়ে আজকে পর্যন্ত কোনোদিন হাতে মেহেদি লাগাই নাই। নেভার ইন মাই লাইফ। ছোটবেলা থেকে লাগাই নাই। আমার আমি আসলে কোনো আমি মনে করতাম ময়লা, এটা কি, আমার কাছে গিট গিট লাগতো, হ্যাঁ, ইরিটেটিং লাগতো। সো সেটা হয়নি। তারপর যখন বুঝতে পেরেছি আচ্ছা এটা মেহেদি, এটা সেটা। সো আমি পুরান ঢাকায় বড় হয়েছি, তো বারবার যেটা বলি, তো ওইখানে মানুষজন খুবই অন্যরকম। ওইখানে মানুষজন বিশ্বাস করে, মেয়েরা বিশ্বাস করে যে মেহেদি যদি রং গাঢ় হয় তার বিয়ের সময় মেহেদি লাগাতে হয়, বিয়ের সময় নাকফুল পরতে হয়, যেরকম আমি নাকফুটা করিনি। তো এরকম কিছু অনুভূতি আমার মধ্যে ছিল ছোটবেলা থেকে, যে আমার বিয়ের দিনই আমি প্রথম মেহেদি লাগাতে চাই। এর জন্য যখন আমার অনেক মেহেদির বিজ্ঞাপনেরও অফার আসতো, আমি সেগুলোও করি। খুব ইমোশনাল ছিলাম তো। হ্যাঁ, আমি কখনো মেহেদি লাগাই। এখন একটা সত্যি ফাঁস করে দিব, আমি ছোটবেলা থেকে নিয়ে আজকে পর্যন্ত কোনোদিন হাতে মেহেদি লাগাই নাই। নেভার ইন মাই লাইফ। ছোটবেলা থেকে লাগাই নাই। আমার আমি আসলে আমি মনে করতাম ময়লা, এটা কি, আমার কাছে গিট গিট লাগতো, হ্যাঁ, ইরিটেটিং লাগতো। সো সেটা হয়নি। তারপর যখন বুঝতে পেরেছি আচ্ছা এটা মেহেদি, এটা সেটা। সো আমি পুরান ঢাকায় বড় হয়েছি, তো বারবার যেটা বলি, তো ওইখানে মানুষজন খুবই অন্যরকম। ওইখানে মানুষজন বিশ্বাস করে, মেয়েরা বিশ্বাস করে যে মেহেদি যদি রং গাঢ় হয় তার বিয়ের সময় মেহেদি লাগাতে হয়, বিয়ের সময় নাকফুল পরতে হয়, যেরকম আমি নাকফুটা করিনি। তো এরকম কিছু অনুভূতি আমার মধ্যে ছিল ছোটবেলা থেকে, যে আমার বিয়ের দিনই আমি প্রথম মেহেদি লাগাতে চাই। এর জন্য যখন আমার অনেক মেহেদির বিজ্ঞাপনেরও অফার আসতো, আমি সেগুলোও করি। খুব ইমোশনাল ছিলাম তো। হ্যাঁ, আমি কখনো মেহেদি লাগাই।